السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون. وقال النبي مصطفى صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه أبو داود. وقال الشاعر: وزعمتم हो नसारा तो तमद्दुन में हुनूद, वज़अमतुम हो नसारा तो तमद्दुन में हुनूद। ये हो मुसलमान हैं जिन्हें देखकर शर्माए यहूद। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই মহৎ সভার সভাপতি মহাশয়, সম্মানিত উলামায়ে কিরামগণ, সম্মুখীন উপস্থিত দিনী ভাই সকল ও পর্দার অন্তরালে স্নেহমণি মমতাময়ী মা বোনেরা, যাবতীয় প্রশংসা ও স্তবস্তুতি মহান সত্তা আল্লাহ রব্বুল ইজ্জাতের নিমিত্ত আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহৎ সভা, যে সভাতে বা যে বিষয়বস্তুকে সম্মুখে রেখে আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে অপসংস্কৃতির বেড়াজালে যুব সমাজ ও তা থেকে মুক্তির উপায়। সংস্কৃতি এ শব্দের অর্থ কি বা এর পরিচয় কি? সংস্কৃতি শব্দটি আসলেই মূলত সংস্কৃত ভাষার শব্দ। ইংরেজির প্রতিশব্দ হলো কালচার, আরবির প্রতিশব্দ হলো সাকাফা, যার অর্থ হচ্ছে সভ্যতা, সংস্কৃতি। পরিভাষায় সংস্কৃতি বলা হয় বিশ্বাসলব্ধ মূল্যবোধে উদ্ভাসিত পরিশীলতা ও পরিমার্জিত মন মানসিকতাকেই মূলত সংস্কৃতি বলা হয়ে থাকে। সংস্কৃতি হলো একটি সভ্যতা, যা রুচিগত ব্যাপারও বটে। তাতে খাওয়া দাওয়া, নিয়ম নীতি, আচার অনুষ্ঠান, স্বভাব চরিত্র এবং আনন্দ ফুর্তি লাভের উপকরণ, আনন্দ উৎসব, শিল্পচর্চা, পারস্পরিক আলাপ ব্যবহার ও আচরণবিধি সামিল রয়েছে। সংস্কৃতির আসল অর্থ হল আত্মপরিচয়। এর অর্থ হচ্ছে যে বিনা উত্তেজনায় আক্রমণ করা, কারোর পছন্দের উপরে আমার পছন্দকে কৌশলগতভাবে এমন রূপে চাপিয়ে দেওয়া যাতে সে পর্যায়ক্রমে তাতে প্রভাবিত হয়, আকর্ষিত হয় এবং এক সময়ে সেটি ধীরে ধীরে সে পছন্দ করতে শেখে। সাংস্কৃতিক আগ্রাসন কোনো জাতি বা সমাজের উপর কর্তৃত্ব স্থাপন করে, সেই জাতি বা সমাজকে পিষ্ট করে মারে, ধ্বংস করে দেয়। সাংস্কৃতিক আগ্রাসনের মধ্য দিয়ে একটি দেশ বা জনগণের নিজস্ব ইতিহাস
তাদের মূল্যবোধ ও বিশ্বাসের ধরন ওলটপালট করে দেয় এবং তাদের আত্মপরিচয়কে অস্পষ্ট করে তোলে। পরিণতিতে ওই দেশ, ওই সমাজ এবং ওই সোসাইটি তাদের ধীর বিশ্বাস, তাদের মূল্যবোধের মাঝে ফাটল ধরে এবং সেই সমস্ত জনগণ এক সময়ে দীর্ঘহীনমন্যতার কবলে জড়িয়ে পড়ে। সংস্কৃতি হচ্ছে একটি জাতির প্রাণ, কালচার হচ্ছে একটি জাতির রূহ বা আত্মা বলা যায়। সভ্যতা হলো সেই জাতির দেহস্বরূপ। ফলে দেহ এবং আত্মা যেমন একে অপরের সাথে জড়িত, দেহ আছে আর তাতে আত্মা নেই, সেই দেহকে ডেড বডি বলে, লাশ বলে। দেহ থাকবে, আত্মা থাকবে, তবেই হবে সেটি আসল মানুষ। সেরকমই বিষয় যে সভ্যতা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। সংস্কৃতি যেমন একটি জাতির প্রাণ, ঠিক সভ্যতা হলো তার দেহ। ফলে সভ্যতা এবং সংস্কৃতি এই দুটি নিয়েই আমাদের জীবন। প্রাণহীন দেহ সত্তার যেমন কোনো মূল্য নেই, ঠিক তেমনি দেহহীন আত্মাও মূল্যহীন। এজন্যই বলা যায় সভ্যতা এবং সংস্কৃতি হচ্ছে একে অপরের পরিপূরক। সম্মানিত উপস্থিতি, কোনো জাতি বা গোষ্ঠীকে আধুনিক বিশ্বে প্রতিযোগিতার ময়দানে একটি উন্নত জাতি হিসেবে পরিভ্রমণ করার জন্য সংস্কৃতির চর্চা এবং মূল্যবোধের গুরুত্ব কিন্তু অসীম। তাই সংস্কৃতিহীন জাতি প্রাণহীন জড় পদার্থের নেই, যার কোনো কিছু করার ক্ষমতা থাকে না। কোন আত্মা যদি মরণ ব্যাধি, ক্যান্সার আক্রান্ত হয়, সেই আত্মা যেমন ধীরে ধীরে ধ্বংসের দিকে যায়, মারা যায়, ঠিক তেমনি যদি কোনো জাতি তার সংস্কৃতিকে ভুলে যায়, তার সভ্যতাকে ভুলে যায়, তার সভ্যতাতে কোনো প্রকারের এই ধরনের রোগ বাসা বাঁধে, তাহলে সেই জাতিও নিস্তেজ হয়ে পড়ে, তাদেরও ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। এই জন্যই সংস্কৃতির যে উল্টো রূপ অপসংস্কৃতি, এটি হলো সংস্কৃতির বিকৃত রূপ। সংস্কৃতির কাজ জীবনকে বিকশিত করা, স্বীয় সত্তাকে প্রেমময় করে তোলা। আর অপসংস্কৃতি মানে হচ্ছে জীবনের আসল রূপকে বদলে দেওয়া, বিকৃতি করে দেওয়া। অন্তরে আনে কলুষতাই অপসংস্কৃতি, চেতনাকে করে বিনষ্ট। আর জীবন চর্চার অপসংস্কৃতি জীবনকে নাশ করে দেয়, ধ্বংস করে দেয়। অপসংস্কৃতির বেড়াজালে আজ যুব সমাজ, আজ আমাদের সোসাইটি এবং সমাজের প্রতিটি মানুষ অক্টোপাসের ন্যায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। যা থেকে ছাড়ানো, এই সমাজকে উন্নীত করা, এই সেই অপসংস্কৃতি থেকে এই যুব সমাজকে তুলে আনা এবং ইসলামের সেই সুমহান এবং উজ্জ্বল আদর্শ ও দৃষ্টান্ত, যা বর্তমান প্রেক্ষাপটে যেটি মলিন ও ফ্যাকাশে হয়ে গেছে, সেটিকে অবিকল সেই যুগে যা ছিল সেই ইসলামী চর্চা, সেই ইসলামী সভ্যতা এবং সংস্কৃতিকে পুনরায় পুনর্বহাল করা, সেটি চর্চা করা। সম্মানিত উপস্থিতি, যে অপসংস্কৃতি আজকের আমাদের প্রতিটি বাড়িতে বাড়িতে, সমাজের প্রতিটি আনাচে কানাচে জোকের মতো গেড়ে বসে আছে, সেই অপসংস্কৃতিকে তুলতে হলে সেই রকমই কাজ করতে হবে যেমনটি জোকের মুখে আমরা নুন দিই। জোকের কথা কে না জানি, কোথাও শরীরে কোনো অংশে সে যদি আক্রমণ করে, রক্ত চুষতে থাকে, রক্ত চুষে চুষে শেষ করে দেয়, মানুষ কিন্তু টের পায় না, বুঝতে পারে না। ঠিক অপসংস্কৃতি হচ্ছে হুবহু এমনই একটি বিষয় যা মানুষের সমাজে রন্ধ্রে রন্ধ্রে, সমাজের অলিতে গলিতে আনাচে কানাচে, বাড়ির প্রতিটি পরিবেশে এভাবে গেড়ে বসে তাদের ইসলামী বিষয়গুলোকে চুষে খেয়ে নেয়, ধ্বংস করে দেয়। আসল ইসলামী মূল্যবোধ
সেটিকে নষ্ট করে দিয়ে যোগ যেমন পুঁজ ছেড়ে রাখে, ঠিক তেমনি অপসংস্কৃতি আমাদের সমাজে, আমাদের বাড়িতে সেটি চাপিয়ে দেয়। বর্তমান আমাদের সমাজে যেভাবে সংস্কৃতির নগ্ন চর্চা শুরু হয়েছে, তাতে খুব বেশি দিন লাগবে না এদেশের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য বিলুপ্ত হতে। ক্যান্সার আক্রান্ত হলে কোনো রোগীর যেমন বাঁচার আশা খুব কম, ঠিক তেমনি অপসংস্কৃতির আগ্রাসনে কোনো জাতি যদি আক্রান্ত হয়, সেই জাতির অপমৃত্যু হতে, সেই জাতি ধূলিসাৎ হতে, বরবাদ হতে বেশি সময় লাগবে না। তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ফলে অপসংস্কৃতির কবলে পড়ে আমরা যেমন আজ পাপাচার, কামাচার, ব্যভিচার, বর্বরতা, হঠকারিতা, স্বজনপ্রীতি, দুর্নীতি আর উচ্ছৃঙ্খলতার মতো ভয়াবহ কাণ্ডে আমরা জড়িত। অপসংস্কৃতির কবলে জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ঐতিহ্যে এগিয়ে যাওয়া অনেক দেশ ধ্বংসের মুখে দণ্ডায়মান। দারিদ্রতার সুযোগ নিয়ে, গরিবী হওয়ার সুযোগ নিয়ে অনেক দেশ, অনেক মানুষ বিভিন্নভাবে আমাদের সুস্থ সংস্কৃতিতে যত সব বস্তা পচা অপসংস্কৃতি চাপিয়ে দিয়ে আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছে। ফলশ্রুতিতে আমাদের সমাজ ব্যবস্থা গৌরবময় মুসলিমদের সংস্কৃতির নীতি নৈতিকতা হারিয়ে নামমাত্র একটি জাতিতে কেবল দাঁড়িয়ে আছে। বিভিন্ন রকম পাঁয়তারা করে, ষড়যন্ত্র করে সংস্কৃতির নামে আমাদের সমাজের গৌরবের প্রতীক, জাতির ঐক্যের দিশারি, জাতির লিডার, আজকের ইয়ং স্টার যুব সমাজকে অপসংস্কৃতি নামক কাফিম খাইয়ে অথর্ব বানিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, যাতে চলমান বিপর্যয় থেকে রক্ষা পাবার মতো কেউ বর্তমানে না থাকে। অতঃপরে সংস্কৃতি পশ্চিমা ফিরিসেক্স বাসা বাঁধছে আমাদের মতো বড় সর ইসলামী দেশের সাধারণ মানুষের মনে, যা রীতিমতো আঁতকে ওঠার মতো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও বোনেরা, পশ্চিমাদের কবলে পড়ে আসক্ত মানুষজনের কল্যাণে এসব বিধ্বংসী সংস্কৃতি নামক অপসংস্কৃতির যে বন্যার নদীর মতো আমাদের সমাজে ঢুকে গেছে। এই অপসংস্কৃতির যে জোয়ার চলছে, সেই জোয়ারকে রোধ করা, সেখানে বাঁধ দেওয়া, ভাটা ফেলা, অপসংস্কৃতিগুলোকে নষ্ট করা আমাদের যুব সমাজের প্রধান দায়িত্ব। ইয়ংস্টারদের মূল কাজ, মূল জিম্মেদারি এটাই যে সমাজের মধ্যে হাজারো নোংরামি, হাজারো অশ্লীলতা, বেহায়াপনা, শরীয়ত ইসলামিয়ার ভিতরে যে অন-ইসলামিক কর্মকাণ্ড যেগুলি আস্তে আস্তে করে দাখিল হয়েছে, প্রবেশ করেছে, সেই পথ এবং চোরাগুলিগুলোকে আটক করা, আটকানো। আমরা জানি নিজস্ব কোনো সংস্কৃতি নিয়ে কারো যদি অহংকার বোধ লুপ্ত হয়, তাহলে পরগাছা সংস্কৃতি তাদের সেই জায়গাগুলো দখল করে নেয়। তবে সংস্কৃতি কোনো স্রোতের শ্যাওলা নয়, কিংবা সর্বজনীন বিষয় নয় যে তাকে উৎপাটন করা সম্ভব। বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে যত রকমের নব্য অপসংস্কৃতি, নতুন নতুন দৈনন্দিন যে ইসলামের ভিতরে বা মুসলিমদের ভিতরে অপসংস্কৃতিগুলো আসতে চলেছে, সেগুলি ছাকনা দিয়ে ছেঁকে মূল সারনির্যাস, মূল সংস্কৃতি যা ইসলামের ভাবধারা, সেটাকে টিকিয়ে রাখা আর বাকিগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করা, এটা হলো আমাদের দায়িত্ব। মুসলিম সমাজের সংস্কৃতির প্রবেশদ্বার মূল হচ্ছে মিডিয়া, যা মিডিয়ার মাধ্যমে ইসলামের সুমহান মর্যাদাকে অপব্যাখ্যা করে বর্তমান প্রেক্ষাপটের জগতে বিভিন্ন দেশের আইন কানুন আর নিয়ম নীতিকে ঢালাওভাবে যুগের সাথে সেটাকে খাপ খাইয়ে দিয়ে, মিলিয়ে দিয়ে মুসলিমদের ওপরে সেটাকে নিক্ষেপ করা। এই মিডিয়া কে না জানে, আমাদের দেশে হাজারো চ্যানেল, হাজারো টিভি সিরিয়ালে, বিভিন্ন চলচ্চিত্রে যেভাবে আচার, যেভাবে সংস্কৃতিকে উপস্থাপন করা হয়, সেগুলোই আমাদের মা বোনেরা দেখে। আমাদের বাড়ির ছোট ছোট শিশু, কচি কাঁচা সন্তান সন্ততিরা দেখে। মা বাপ, ভাই বোন, স্বামী স্ত্রী সকলে মিলেমিশে দেখে।
আর সেই সংস্কৃতিগুলোকে আসল সংস্কৃতি মনে করে, সেগুলি আইডল এবং দৃষ্টান্ত মনে করে নিজেদের পরিবারে সেগুলোকে ঢালাওভাবে ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, মুসলিম সমাজের মাঝে সবচাইতে বড় জিম্মেদার একজন যুবক এবং যুবতী, তরুণ এবং তরুণী, যারা সমাজের সোসাইটির লিড দেবে, সমাজকে গাইড করবে। নোংরামি সম্পর্কে যাদের স্লোগান হবে, আন্দোলন হবে, তারা যদি এই অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ে, তারা যদি নোংরামির সর্ব সীমা ছাড়িয়ে যায়, বিভিন্ন রকমের ঢিলে ঢালা আর বিভিন্ন রকমের অন ইসলামিক রীতিনীতিতে গা ভাসিয়ে দেয়, তো কাদের কাছে আমরা আশা রাখব? কে বা আমাদেরকে শোধরাবে? হে যুবক, আপনি হচ্ছেন সমাজের কাণ্ডারি। হে যুবক, আপনি হচ্ছেন সমাজের নেতা, সর্দার। আপনি হচ্ছেন এ সমাজ এবং সোসাইটির সোলজার, সৈনিক। আপনি হচ্ছেন সেই যুবক, যে যুবক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো, ওমর ফারুকদের মতো, মুসআব বিন উমাইরের মতো, খাব্বাব বিন আরতাতের মতো, খুবাইরের মতো, আম্মার ইবনে ইয়াসিরের মতো, বিলালের মতো অসংখ্য ইসলামের আকাশে উজ্জ্বল তেজদীপ্ত যুবক ছিলেন, যারা সমাজ শোধরানোর কাজ, সমাজ সংশোধনের কাজ আঞ্জাম দিয়েছিলেন, যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করাকে শ্রেষ্ঠ এবং শ্রেয় মনে করেছিলেন। সেই যুবক কি আজকে নেই? আমরা কি তাদের মতো হতে পারিনি? আমাদের সম্মুখে তারা কি আইডল নয়? নিঃসন্দেহে আমাদের যুবকদের জন্য তারা হচ্ছে নমুনা সাহাবায়ে কেরাম। আমাদের মা বোনেদের জন্য উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীগণ, তারা কি আইডোলজি নয়? যারা যুদ্ধের ক্ষেত্রে সশস্ত্র যুদ্ধ তো করতেন না, কিন্তু তারপরেও ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য একজন নার্স হিসেবে, অ্যাজ এ নার্স হিসেবে মা বোনেরা খিদমত করেছিলেন। নবীদের স্ত্রীরা যুদ্ধে গিয়ে, সাহাবীরা যে যুদ্ধে জখম হতেন, সেখানে তারা ট্রিটমেন্ট করতেন, পানি পান করাতেন, বিভিন্ন খিদমত আঞ্জাম দিতেন। ফলে যুবক এবং যুবতীরই প্রধান দায়িত্ব হচ্ছে সমাজের ক্যান্সারকে শুধরানো। শারীরিক দেহের অসংখ্য রোগের জন্য দুনিয়াতে অসংখ্য ডাক্তার আছে, চিকিৎসক আছে, কিন্তু সমাজের ক্যান্সার, ইসলামী সমাজের ভিতরে যে অপসংস্কৃতি নামক ক্যান্সার ঢুকে আছে, এগুলো থেকে কে আমাদেরকে চিকিৎসা দেবে? কে আমাদেরকে সুস্থ করবে? কে আমাদেরকে রক্ষা করবে? তার দিকে জাতি চেয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা ভক্তি ভরে স্মরণ করি আজকের প্রেক্ষাপটে বিভিন্ন দার্শনিকদেরকে, বিভিন্ন সাহিত্যিকদেরকে, চাই সে রবীন্দ্রনাথ হোক, বঙ্কিমচন্দ্র হোক, সূর্য সেন হোক, বিদ্যাসাগর হোক। হে মুসলিম, আমাদের সমাজে এমন অসংখ্য রথী মহারথী ছিলেন। সাহাবায়ে কেরামদের যুগ থেকে নিয়ে শুরু করে, আইম্মায়ে আরবাদের যুগ থেকে শুরু করে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের মতন ব্যক্তিত্ব, মুহাদ্দিসিনে কেরামদের থেকে শুরু করে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি থেকে শুরু করে যুগে যুগে অসংখ্য, ভারতবর্ষের বুকেও অসংখ্য ইসলামের আকাশে তারকারা যে ছিলেন, সেটি সানাউল্লাহ অমৃতসরী হোক, নওয়াব সিদ্দিক খান হাসান ভূপালী হোক, বিভিন্ন রথী মহারথীরা যারা আমাদের কাছে ইসলামের মূল বিষয়গুলো উপস্থাপন করে গেছেন এবং ইসলামী সভ্যতা সংস্কৃতিগুলোকে তারা নিজেদের জীবনে লালন পালন করে গেছেন, রেখে গেছেন পরবর্তী জীবনের মানুষদের জন্য অনুপম দৃষ্টান্ত। সেগুলো আমরা ভুলে বসেছি। আমাদের সমাজ আজ অপসংস্কৃতির কবলে বিষণ্ণ, অবসন্ন, তাদের প্রাণ শক্তি আজ নিস্তেজ করে দেওয়া হয়েছে। মিডিয়ার মাধ্যমে অশ্লীল দৃশ্য তরুণ তরুণীদের উপরে যে প্রভাব বিস্তার করেছে, তাদেরকে নোংরা অপসংস্কৃতির ওপরে জীবনযাপন করতে
এক প্রকারের ব্যতিব্যস্ত করেছে। মনে রাখতে হবে সূরা নূর আয়াত নম্বর 19, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। নিঃসন্দেহে যারা মুমিনদের মাঝে, ঈমানদারদের মাঝে অশ্লীলতার প্রচার করতে চেষ্টা করে, ইসলামী সমাজে যারা বসবাস করে, মুসলিম নরনারীর উপরে যারা নোংরামির প্রভাবকে বিস্তার করতে চেষ্টা করে, নোংরা কাজকর্ম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন প্রকার অন্যায় কাজকর্মমূলক করার জন্য প্রেসার ক্রিয়েট করে, আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। আর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বর্তমান যুগে যার মাধ্যমে সবচেয়ে বেশি অপসংস্কৃতি আমাদের সমাজে ঢুকেছে সেটি হলো মিডিয়া। যেমনটি আমি বললাম, সেটি রেডিও হোক, টেলিভিশন হোক, চলচ্চিত্র হোক, নাটক হোক, বিভিন্ন রকমের অ্যাড হোক, বিজ্ঞাপন হোক, সঙ্গীত হোক, নাট্যবিদ্যালয় হোক, আর্ট স্কুল হোক, ফ্যাশন শো হোক, মেলা হোক, সেটি শিক্ষাঙ্গন হোক, খেলাধুলার বিষয় হোক, সংবাদপত্র হোক, স্মরণোৎসব হোক, বিভিন্ন রকমের ম্যাগাজিন ইত্যাদি এবং মোবাইল হোক, এই সমস্ত জিনিস যার মাধ্যমে অপসংস্কৃতিগুলো আমাদের মাঝে আগমন করেছে এবং তাদের সে অপসংস্কৃতিগুলোকে আমাদের মা বোনেরা, আমাদের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা সেগুলোকে কংগ্রাচুলেশন জানিয়েছে, সেগুলোকে মুবারকবাদ জানিয়েছে, আহলান সাহলান বলে সেগুলোকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা লুকমান আয়াত নম্বর 6, আমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীথ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মাঝে কতিপয় মানুষ এমন আছে যারা এই সমস্ত অন্যায় কাজকর্ম করে, বাদ্যযন্ত্র ক্রয় করে, নিজে গান বাজনা শোনে অপরকে শোনায়, নিজে কানেকশন নেয় অপরকে কানেকশন করায়, নিজে খোদ সিনগুলো দেখে অপরকে শেয়ার করে। সংস্কৃতি শুধুমাত্র নিজেই কেন গড়ব, বরং তুমিও গড়ো। আমি কেন নিজে চলবো, তুমিও চলো। এই অভ্যাস, এই রীতিনীতি আমাদের রয়েছে। আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার, আল্লাহর পথ থেকে পথচ্যুত করার এই মানসিকতা, এই কাজকর্ম এক শ্রেণীর মানুষ করে থাকে এবং দিনকে ঠাট্টা এবং উপহাস করে। আল্লাহ বলছেন এদের জন্য রয়েছে কঠিন আযাব, মারাত্মক আযাব এদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আজ বহুমুখী মাধ্যমগুলো থেকে নিত্য নতুন কৌশল ব্যবহার করে আমাদের সকল প্রকার প্রতিরোধ ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, অপসংস্কৃতির কবলে পড়ে মুসলিম নারীরা বিশেষ করে পশ্চিমাদের যে সমস্ত রণকৌশল, পশ্চিমাদের যে সমস্ত মারণ ফাঁদ, তাদের চক্রান্ত, সেটা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, ড্রেসের ক্ষেত্রে কে না জানে, তাদের আচার আখলাকের ক্ষেত্রে, নাচ গান ড্যান্সের ক্ষেত্রে সেগুলি আমরা অনায়াসে গ্রহণ করে নিয়েছি। ভুলে গেছে সেই মুসলিমের হাদিস, সেই মুসলিমে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ যাদেরকে আমি দেখিনি তারা জাহান্নামী। এক শ্রেণীর মানুষ যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, মানুষকে মারতে থাকবে বিনা কোনো কারণে। সেটা বাড়ির একজন গার্জেন, স্বামী হতে পারে, তার স্ত্রীকে বেধড়ক মারবে, সন্তান সন্ততিকে বেধড়ক মারবে বিনা কোনো কারণে। হতে পারে সেটা কোনো কোম্পানির মালিক, তার আন্ডারে চাকরিজীবী মানুষদের উপরে টর্চার করবে। এরা জান্নাতে যাবে না। আর এক শ্রেণীর মানুষ তারা হবে মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, সেই সমস্ত মহিলা যারা কাপড় পরিধান করার পরে উলঙ্গ থাকে। এ কথা বলতে দ্বিধা নেই, বুঝতে কোনো অসুবিধা নাই যে বর্তমান প্রেক্ষাপটে কাপড় চোপড়ের দোকানগুলো গেলেই, মলে গেলেই আপনি দেখতে পাবেন অসংখ্য ড্রেস যেগুলো পরিধান করলে শরীরের উঁচু নিচু অঙ্গ প্রত্যঙ্গ সেটি পরিষ্কারভাবে ফুটে ওঠে, মানুষকে আকর্ষণ করে, অ্যাট্রাকটিভ করে। মুমিলাতুন মাইলাত,
এবং খোঁজ সে নিজেও অপরের দিকে আকর্ষিত হয়। এবং তারা সেই সমস্ত মহিলারা মাথার চুলকে এমনভাবে খোপা করে মাথার উঁচুতে বেঁধে রাখে, রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইরা, ঢলে যাওয়া উটের কুঁজের মতো। এরা জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিটুকুও পাবে না, জান্নাতের সুগন্ধিটুকুও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, অধিকাংশ পরিবারে আজ শান্তির লেশমাত্র নেই, অশান্তির দাবানলে মানুষ জর্জরিত শুধুমাত্র অপসংস্কৃতির কারণে। ইসলামী সংস্কৃতি হারিয়ে যাওয়ার কারণে মনে প্রাণে সেই শান্তি, সেই স্বস্তি, সেই আনন্দ উপভোগ করতে পারে না। ইমানের যে স্বাদ, ইসলামের যে স্বাদ, ইমানের যে মিষ্টি, সেই মিষ্টতা অনুভব করতে পারে না। কেন? কারণ ইমানহীন পরিবেশে বসবাস করছে, ইসলামবিহীন পরিবেশে বসবাস করছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি গান বাজনার মাধ্যমে সাংস্কৃতিক জাগ্রাসন, নাচ গানের যে আসর, সেগুলো মোবাইলে নিত্য দৈনন্দিন মানুষ দেখছে। কত শত সঙ্গীত আমরা জানি, মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ পাবে, সবই হবে অগোচরে, জানবে না কেহ। এ ধরনের সঙ্গীত আমরা শুনে থাকি, এগুলোকে না বলতে হবে। অনুরূপভাবে কত সঙ্গীত আমরা শুনে থাকি, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। এই ধরনের সঙ্গীত যদি ব্যবহার করে তাহলে কোনো সমস্যা নাই, আল্লাহর প্রশংসা যেখানে ব্যবহার হয়। সম্মানিত উপস্থিতি, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, এই ধরনের সঙ্গীত যদি কেউ পরিবেশন করে তাহলে তাতে কোনো বাধা নেই। কিন্তু সঙ্গীতের নামে, ইসলামী সঙ্গীতের নামে বিভিন্ন রকমের আওয়াজ, বিভিন্ন রকমের বাদ্য যন্ত্রের আওয়াজ পিছনে ব্যাকগ্রাউন্ডে, আর ইসলামের নামে চালানো অসংখ্য সঙ্গীত যেগুলো সাংঘর্ষিক, সেগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজ আমাদের পোশাকের মাধ্যমে অ্যাড দিই, আমাদের কথার মাধ্যমে অ্যাড দিই অপসংস্কৃতির, আমাদের পরিবেশের মাধ্যমে মানুষের কাছে অ্যাড দিই যে এই রকম পরিবেশ গড়তে হবে। দুঃখজনক হলেও সত্য, দেশের সিংহভাগ মানুষ আজ বিভিন্ন রকমের ভিডিও তৈরিতে ব্যস্ত, বিভিন্ন রকমের গান বাজনা, বিভিন্ন রকমের অ্যাপস ব্যবহার করে। না জানি কত শত পিতা মাতা তো নামাজ পড়ে, কিন্তু তার মেয়ে যে কি করছে, সেই বাড়ির পুরুষ বা সেই বাড়ির যুবক যে কি করছে, যুবতী যে কি করছে, কত ধরনের অ্যাপস ব্যবহার করে নিজেদেরকে উপস্থাপন করছে, সেগুলোর খোঁজ খবর নাই, সেগুলোর ইয়ত্তা নেই। সিনেমা নাটকের চাইতেও সবচেয়ে খারাপ অভিনয় সেগুলো তারা করে থাকে, সেগুলো কে ঘোচাবে? আপনি নামাজ পড়েন, আপনি দিনদার, আপনি পরেশগার, আর আপনার পরিবেশ থেকে এমন বার্তা, এমন ভিডিও, এমন বিষয় যা ছড়াচ্ছে, যেটি নোংরামির প্রচার প্রসারের ক্ষেত্রে আপনি ভূমিকা রাখছেন, গোনাহে জারিয়া যেটা করছেন আপনি, এর জন্য আপনার যে কি অবস্থা হবে, পিতা হিসেবে আপনার যে কি দায়িত্ব ছিল, একজন মা হিসাবে আপনার কি দায়িত্ব ছিল, সেটা হয়তো আপনি ভুলে গেছেন, সেটা হয়তো আপনি বেমালুম ভুলে যাচ্ছেন। অথচ কিয়ামতের দিনে পাকড়াও হতে হবে আপনাকে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেককে স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। একজন পুরুষ গার্জেন, তার পরিবারের ভিতরে যদি অপসংস্কৃতি বিরাজ করে আর তিনি যদি মুখ না খোলেন স্ত্রীর ভয়ে, মেয়ে বড় হয়ে গেছে, যুবতী হয়ে গেছে তার ভয়ে, ছেলে যুবক হয়ে গেছে মারবে তার ভয়ে, তাহলে মনে রাখবেন এই কথা, এমন পুরুষের জন্য জান্নাত হারাম। এদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয়েছে আদ-দায়্যুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল-খাবাস, যারা ভাড়াটে, ভাড়ুয়া, পরিবেশের ভেতরে, পরিবারের ভেতরে অন্যায় অপকর্ম দেখতে পায় চোখের সামনে, তারপরে মুখ খোলে না, বাধা দেয় না, স্বীকৃতি প্রদান করে, সেগুলো সাপোর্ট করে, কিছু না বলাই তো সাপোর্ট করা, সেগুলো সম্পর্কে কোনো অ্যাকশন নেয় না, এমন পুরুষ যাদের জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা আয়াত নম্বর 64, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা।
আর মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, পুরুষদের দিকে দৃষ্টি নিক্ষেপ না করে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, অন্যায়ভাবে সেটাকে ব্যবহার না করে। তারা যেন তাদের সৌন্দর্যকে লুকায়িত করে, প্রকাশ না করে। তবে যেটি প্রকাশিত হয় সাধারণতভাবে হাত, পা, কখনো কখনো চেহারা, সেটি ব্যতি রেখে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত মুসলিম জাতিকে তাকওয়ার লেবাস দিয়েছেন, সুন্দর পোশাক পরিচ্ছদ দিয়েছেন, যেগুলো ব্যবহার করলে তারা শালীনতার মধ্যে থাকতে পারে। শালীনতার পোশাক যেগুলোকে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফে, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, তোমাদের উপরে আমি এমন পোশাক নাজিল করেছি যে পোশাকে তোমাদের শরীর ঢাকবে, যে পোশাক তাকওয়ার পোশাক, এটি তো হলো উত্তম। নারীদের ক্ষেত্রে, মা বোনেদের ক্ষেত্রে, বিশেষ করে যুবতীদের ক্ষেত্রে, তরুণীদের ক্ষেত্রে তারা এমন পোশাক পরিধান করবে না যাতে নোংরামি ছড়ায়, জেনা ব্যভিচার হয়, শ্লীলতাহানির শিকার হয়। এমন পোশাক পরিধান করবে না। বেঁচে থাকবে শরীয়তের পোশাক পরবে, তাকওয়ার পোশাক পরবে, ঢিলে ঢালা পোশাক পরিধান করবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন সূরা আহজাবে, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন এবং আপনি আপনার কন্যা সন্ততিদেরকে বলে দেন, সমস্ত মুমিনা মহিলাদেরকে বলে দেন, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ বুকের ওপর ঢেকে নেয়, মাথার ওপর ঢেকে নেয়, যাতে করে তাদেরকে চিনতে পারা যায় যে এরা হলো শরীফ, এরা হলো সম্ভ্রান্ত, এরা হলো পরেশগার, নেককার, দিনদার মহিলা। এদেরকে উত্তক্ত করা হবে না, ফালা ইউদাইন, এদেরকে কষ্ট দেওয়া হবে না, এরা ইবটিজিং এর শিকার হবে না, কাপড় ধরে কেউ টানবে না, এদের অপহরণ কেউ করবে না। ফলে নোংরামি থেকে বাঁচতে হলে, অপহরণ থেকে বাঁচতে হলে, ধর্ষণ থেকে বাঁচতে হলে, নিজের ইজ্জত, নিজের আব্র, নিজের মান সম্মানকে রক্ষা করতে হলে আপনাকে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সৌন্দর্য অবলম্বন করতে নিষেধ নেই। সৌন্দর্য মানে এই নয় যে আপনার জিন্স প্যান্ট ফাটা থাকবে, ছেঁড়া থাকবে, কোথাও পা বেরিয়ে থাকবে, কোথাও বুক বেরিয়ে থাকবে, কোথাও আর কিছু বেরিয়ে থাকবে, এটাই কি সৌন্দর্য? তবে হ্যাঁ, বর্তমান যে ট্র্যাডিশন সেটা হচ্ছে এই নগ্নতার চরম সীমা যে ছাড়িয়ে গেছে, যে যত বেশি কাপড় খুলতে পারে সেটাই হলো আসল সভ্যতা, সেটাই হলো আভিজাত্য, সেটাই হলো সবচাইতে বড় সভ্যতা মনে করে থাকি। ফলে আমরা মুসলিম, ইসলাম আমাদের এমন সভ্যতা শেখায়নি। ইসলাম এমন সভ্যতা শিখিয়েছে যাতে থাকে শালীনতা, যাতে থাকে ভদ্রতা, যাতে থাকে নম্রতা, যাতে রয়েছে আমাদের জীবনে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা। সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলামী সংস্কৃতি আমাদেরকে শেখায় সকালবেলায় ঘুম ভাঙলেই শুরু হয় রবের প্রশংসা দিয়ে, রবের নাম দিয়ে। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইহিল মাসির, সুনানে আবু দাউদের হাদিস। আল্লাহ গো, আমরা সকাল করলাম, সন্ধ্যা করলাম, তোমার নামে আমরা মৃত্যুবরণ করি, তোমার দিকে আমাদেরকে ফিরে যেতে হয়। এই জাতি যাদের কালচার হবে ঘুমানো অবস্থায়, ঘুমানোর আগে দোয়া পরে ঘুমাবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, ঘুমানোর সময় বলবে এই দোয়া, ঘুমানোর সময় পড়বে আয়াতুল কুরসি, যে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে একজন পাহারাদার, প্রহরী নিযুক্ত হয় সকাল পর্যন্ত। ফেরেশতা হিসাবে শয়তান তাদের ধারে কাছে ঘেঁষতে পারে না। যে ইসলামী সভ্যতা সংস্কৃতি আমাদেরকে শেখায় ঘুম তো মরণেরই ভাই, ঘুম থেকে যখন উঠলে তখন আল্লাহর নাম নাও, আল্লাহুম্মা বিকা আসবাহনা। সন্ধ্যা হলো বলো আল্লাহুম্মা বিকা আমসাইনা। কিন্তু জাতি আজ ভুলে গেছে সেই সভ্যতা সংস্কৃতিকে। এই জাতি ঘুমানোর আগে খেয়ে ঘুমায়,
আবার ঘুম থেকে উঠেই খাবারের ফিকির করে, চা পানি নাস্তা ব্রেকফাস্ট দিন রাত খেতেই আছে, খাওয়া আর খাওয়া, ইনকাম আর ইনকাম, রুজি রোজগারের ময়দানে আমরা ব্যতিব্যস্ত। চা পানি থেকে শুরু করে কত পানি যে শুরু হয়, কত পানি যে খায়, বিয়ারের নামে মদের নামে কত ধরনের যে নেশাজাত দ্রব্য, চাই সে বিড়ি সিগারেট গোল জর্দা খৈনি তিরঙ্গা, না জানি কত সুন্দর সুন্দর নাম দিয়ে সেগুলোকে সমাজে নিয়ে আসা হয়েছে, রজনীগন্ধা মুসাফির 786 আরও না জানি কত কিছু। দিন রাত মুখের যে কাজ সেটা চলতেই আছে, মুখে ঠেসে ভরে আছে জাতি, যে জাতির মুখ দিয়ে অহরহ কালিমা জিকির আজকার তসবিহ তাহলিল বের হওয়া উচিত ছিল, রবের চেপ্তসানা আরাধনা বন্দনার প্রকাশ পাওয়া উচিত ছিল। সে জাতি খেতে ব্যস্ত, সে জাতি মুখের যে খোরাক সেটা মেটানোতে বিজি, ফলে এদেরকে আর কোন সভ্যতা কোন সংস্কৃতি তাদের জীবনকে পরিবর্তন করতে পারে? সম্মানিত উপস্থিতি, মুসলিম সমাজের মানুষেরা একজন সন্তান হলে তার আকিকা করি আমরা, 7ম দিন আকিকা করতে হয়। অসংখ্য বড় লোকেরা টাকা পয়সা আছে, তারপরেও বাহানা 7 দিনের মাথায় করতে পারেনি, ছাগল খুঁজে পায়নি, বাবু হয়তো বিদেশে আছে, বাবু হয়তো সিটিতে শহরে আছে, বাড়িতে করার কেউ নেই, 7ম দিনের সুন্নাতে আকিকাকে জবাই করে দিল, নিয়ে গেল সেটাকে মাসের পর মাস বছরের পর বছর, তারপরেও নাম রাখলো যেখানে রাখার দরকার ছিল ইসলামী নাম, আব্দুল্লাহ আব্দুর রহমানের মতো নাম, মহিলাদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে আয়েশা উম্মে সালামা হাফসাদের মতো নাম রাখেনি, সেই নামগুলো রাখেনি ইসলামিক কোনো নাম, সুন্দর নাম রেখেছে লালটু মন্টু ভোল্টু লালু ভুলু, না জানি কত শত ডেভিড আর টুইট, না জানি কত শত ডন প্রিন্স লকেট চাইনা বিউটি লাভলি, এই সমস্ত নাম যেগুলো শুনতে মধুর লাগবে ভালো লাগবে। আপনি মুসলিম, আপনার ভালো লাগা সেটা কোরআন এবং সেই হাদিস দ্বারা হবে, তাও আইন কারহান আপনাকে মেনে নিতে হবে। ইসলামই তো আপনার সব কিছু, রবই তো আপনার সব কিছু, যার জন্য আপনি জান দিতে প্রস্তুত, যে ইসলামের জন্য আপনি দুনিয়াতে পয়দা হয়েছেন, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, সেই ইবাদত কতটা আপনি কিভাবে করছেন সেটি বিষয়। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা এই নামগুলো রেখে সন্তানদেরকে এই নামে ডাকতে থাকি, সন্তানেরাও আমাদেরকে ডাকতে থাকে বিভিন্ন রূপে, মাম্মি আঙ্কেল আন্টি রূপে, আব্বা আম্মা নামে নয়, খালা নামে নয়, যেগুলো মুসলিমদের সংস্কৃতি ছিল, আর শব্দগতভাবে সেগুলিকে চেঞ্জ করে বসেছে। এর ফলে আপনার সন্তান আপনাকে যেমন পাপা বলে ডাকে, আপনাকে মাম্মি আন্টি বলে ডাকে, আর এক সময় এই সন্তান যখন বড় হয় এরা আবার পাপ্পার জায়গায় তখন কুকুরের বাচ্চা বলে ডাকে। তখন সেই সমস্ত যুবক যুবতী তাদের মা বাবাদেরকে পিতামাতাদেরকে বিভিন্ন নাম ধরে ডেকে তাদের অপমান করে। এগুলো তো আমরা ভুলে যাই, শুরুতেই আমরা হয়তো সেই রকম শিক্ষা দিতে পারিনি। আমরা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতাম যে আব্বা আম্মা বলতে হবে, ভাই বলতে হবে, খালা বলতে হবে, তাহলে তাদের কাছে ভালো জিনিসের আশা রাখতে পারতাম। কেননা যারা হাতি দেখেছে, হাতির কথা মনে পড়লেই তাদের সামনে ভেসে উঠবে যে হাতির বড় বড় কান হয়, তার বড় একটি সুর হয়, একটি লেজ হয়, বিশাল আকৃতির একটি জন্তু। ঠিক তেমনি মাম্মি আন্টি শুনলেই আমাদের সামনে ভেসে ওঠে একদল অর্ধ উলঙ্গ বেপর্দা নারীর কথা, পশ্চিমা সমাজের নারীদের কথা, ইংলিশদের নারীদের কথা। আর অন্যদিকে যদি আমরা আব্বা আম্মা উচ্চারণ করি তাহলে আমাদের সামনে ভেসে উঠবে আমাদের মাঝে সেই ঘোমটা পরা সুশীলা মমতাময়ী শ্রদ্ধাভাজনী একদল নেককার পরেশগার নারীর ছবি, তাদের কথা। মেয়েরা কি বড় হয়ে কোনোভাবেই তাদের পিতামাতাকে আব্বা আম্মা বলতে শিখবে যদি শুরু থেকেই তাদেরকে এইগুলো শেখান? সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে অভিবাদনের ক্ষেত্রে বাড়িতে প্রবেশ করলে যে সালাম জানাতে হয়, কেউ এলে মেহমান এলে তাকে যে অভিবাদন জানাতে হয়,
ফোনের মাধ্যমে, কথার মাধ্যমে হাই হ্যালো দিয়ে আমাদের শুরু হয়, গুড মর্নিং গুড ইভিনিং দিয়ে শুরু হয়, বাই দিয়ে শুরু হয়। মনে রাখবেন, আপনার আমার কালচার এবং সভ্যতা সংস্কৃতি হওয়া এটা উচিত ছিল আসসালামু আলাইকুম। মানুষ মরে যাক, বেঁচে থাকুক, কারো বাবা মারা যাক, মা মারা যাক, কেউ বিভিন্ন রকমের মুসিবতে পড়ুক, তাকে যদি সেই অবস্থাতে গিয়ে বলেন আসসালামু আলাইকুম, তাতে সে ব্যথিত হবে না, কষ্ট পাবে না, তোমার ওপর শান্তি নাজিল হোক। এ কথাটা এতই মধুর, যে কোনো পজিশনে, যে কোনো সিচুয়েশনে সেটিকে ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। সকালে কারো বাপ মারা গেছে, আর সেই সময় গিয়ে যদি বলেন কংগ্রেচুলেশন, মোবারকবাদ জানাচ্ছি আপনাকে, বা গুড মর্নিং জানান আপনি তাকে। সন্ধ্যায় কেউ মারা গেছে আর গুড ইভিনিং বলেন, সকাল সন্ধ্যা, শুভ সকাল শুভ সন্ধ্যা। কেউ মারা গেছে, মুসিবতের ঘেরাটোপে পড়ে আছে, আর আপনি তাকে শুভ সকাল আর শুভ সন্ধ্যা বললে তার মনটা কি ভালো লাগবে? সে কি ভালো মনে করবে? এটি নিঃসন্দেহে আপনার আমার উত্তর হবে না। তাহলে সর্বশ্রেষ্ঠ অভিবাদন হচ্ছে যা ইসলামী অভিবাদন, যেখানে জান্নাতীদেরকে যখন আহ্বান জানানো হবে, ফেরেশতারা আহ্বান জানাবে সালাম দিয়ে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সালাম আর তোমাদের উপরে সালাম। ফেরেশতারা বলবে জান্নাতীদেরকে, আমাদেরকে সালাম শেখানো হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন সূরা আনআমে, ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যখন তোমাদের কাছে কোন মুমিন আমাদের নিদর্শনাবলী নিয়ে আসবে, তাদেরকে বলো সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম হোক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম, সালামের প্রচার করো, বিস্তার ঘটাও। বাড়িতে ঢুকলে সালাম দাও, বের হলে সালাম দাও, কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম দাও। ব্যাপক হারে সালামের প্রচার করো। ওয়া আতিমুত তাআম, গরিবদেরকে, অসহায়দেরকে খাবার দান করো। রাত্রিতে নামাজ আদায় করো। মানুষ যখন ঘুমিয়ে থাকবে তাহলে জান্নাত যেতে পারবে শান্তির সাথে। সম্মানিত উপস্থিতি, গ্লোবালাইজেশনের যুগে, আজকের এই নেটওয়ার্কিং এর যুগে মানুষ এগুলোকে সেকেলে মনে করে। সালাম এটা একটা পুরনো শব্দ। আমাদেরকে বলতে হবে গুড মর্নিং বা গুড ইভিনিং, হাই হ্যালো দিয়ে শুরু করতে হবে। কেউ কোনো ভালো কাজ করেছে তাকে থ্যাংক ইউ বলি, তার শুকরিয়া আদায় করি না। আপনার শুকরিয়া আদায় করছে এই শব্দ ব্যবহার না করে থ্যাংক ইউ দিয়ে কাজ চালায়। বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার দিয়ে কাজ চালিয়েছে, হ্যাপি নিউ ইয়ার দিয়ে কাজ চালিয়েছে। আমরা বর্ষবরণ দিয়ে শুরু করেছে আমাদের জীবন, 31st নাইট দিয়ে শুরু করেছে এই জাতি, রঙ্গ তামাশা দিয়ে শুরু করেছে জাতি, বিভিন্ন রকমের বোমা বর্ষণ দিয়ে শুরু করেছে জাতি। নিজেদের ইসলামিক কালচার, সভ্যতা, সংস্কৃতিকে তারা কাফন পরিয়ে দাফন করেছে, আর অন ইসলামিক সভ্যতা এবং সংস্কৃতিকে তারা চুমু খেয়েছে, আলিঙ্গন করেছে, মনে প্রাণে বুকে সেটাকে গ্রহণ করেছে নির্দ্বিধায়। হে জাতি, পরিবর্তন হও, সাবধান হও। শিশুদের নামের ক্ষেত্রে সাবধান হও, শিশুদেরকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সাবধান হও। তাদেরকে তাওহীদ শেখাও। প্রাথমিক পর্যায়ে তাদেরকে এমন কিছু শেখাচ্ছ যেগুলো শিরকি আকীদা, শিরকি বিষয় যাতে ইনভলভ আছে সে বিষয় থেকে সতর্ক করো। শিশুদেরকে শিক্ষা দাও। লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা লুকমানে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান শিরক করিও না। শিরক হচ্ছে বড় জুলুম। আগে সন্তানকে শিরক থেকে বাধা দেন। সন্তানকে ব্যারিস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, বড় নার্স বানাবেন, আরো আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার বানাবেন, কম্পিউটার সায়েন্সের বা ম্যাথের বা আরো কিছুর বিশাল কিছু আপনি জ্ঞানী বানাবেন। কিন্তু সবার আগে এ কথা মুসলিমদের মনে রাখতে হবে, আপনি আপনার সন্তানকে মুসলিম বানান, মুমিন বানান। ইসলাম, ঈমান, আকীদা আপনার স্ট্রং হোক, মজবুত হোক। আপনার আগে মানুষ হোক। এমনটি যেন না হয় সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে করতে নিজের জীবনের সব কিছু মেহনত তার পেছনে লাগিয়ে দিলেন, টাকা পয়সা, অর্থ, ধন দৌলত লুটিয়ে দিলেন। সন্তান হলো মানুষ হলো না, সে মানুষ হয়নি, সে শয়তান হয়েছে। সন্তান হয়নি, সে শয়তান হয়েছে। এমনটি যেন না হয়। বুড়ো বয়সে আপনাকে ওই অবস্থা যেন না দেখতে হয়। তাহলে সবার পূর্বে আপনি ঈমান নিয়ে কথা বলেন,
আকীদা আপনার সন্তানের ভেতরে সেই রকম আকীদা চর্চা করেন বাড়িতে, বোঝান। সম্মানিত উপস্থিতি, আমাদের সংস্কৃতির কথা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পাই। আমাদের সংস্কৃতি ইসলামী ভাবধারায় হওয়াই স্বাভাবিক, যার মূল সুর হলো তাওহীদ, রিসালাত এবং আখিরাত। আমাদের সংস্কৃতি হচ্ছে ইসলামী ভাবধারা হওয়া স্বাভাবিক, যে ইসলামী ভাবধারার সংস্কৃতির মূল সুর সেটি হলো তাওহীদ, রিসালাত এবং আখিরাত। প্রতিটি মানুষের জীবনে যখন থেকে একটা বাচ্চার বয়স হয় তাকে তাওহীদ শেখাতে হবে। আল্লাহ তাআলা একচ্ছত্র অধিপতি, তার জাত এবং সত্তা সম্পর্কে সঠিক এবং স্বচ্ছ ধারণা তাকে দিতে হবে। শিরক তার জীবন থেকে দূরীভূত করতে হবে। তারপরে তাকে রিসালাত শিক্ষা দিতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছিলেন আমাদের কাছে, রেখে গেছেন অনেক কিছু, কোরআন সুন্নাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, قد تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعد إلا حالك। আমি তোমাদের মাঝে দ্বীন ইসলামকে শুভ্র, উজ্জ্বল, আলোকময় করে ছেড়ে যাচ্ছি। যে দিন ইসলামের রাতটাও এই দিনের আকাশের মতো উজ্জ্বল, আলোকময়। তাহলে দ্বীন ইসলাম আমাদের কাছে আলো, একেবারে স্পষ্ট, অস্পষ্ট নয়, অন্ধকার নয়, আধার নয়, জ্যোতির্ময়। এই দ্বীন ইসলাম থেকে তারাই বেরিয়ে যেতে পারে, লা ইয়াজিগু আনহা বা'দা ইল্লা হালিক। যারা ধ্বংসশীল, এখান থেকে যারা বেরিয়ে যায় তারাই বরবাদ, তারাই ধূলিসাৎ হয়ে যায়, তারাই নাস্তেনাবুদ হয়ে যায়, যারা এই সঠিক শুভ্র উজ্জ্বল দ্বীন ইসলাম থেকে বেরিয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আধুনিকতার নামে, অপসংস্কৃতি এবং সভ্যতার নামে যে অন্ধকারের বেড়াজালে আমরা বন্দী হয়ে আছি, মুসলিম জাতি আজ হতাশাগ্রস্ত ও স্তম্ভিত শুধু নয়, বরং মুসলিম জাতি হারিয়ে ফেলেছে তাদের পূর্বের সালাফদের ঐতিহ্যকে। প্রতিনিয়ত শেষ হচ্ছে তাদের সেই উন্নত সংস্কৃতিকে। আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর সেই বাস্তবায়নকে ভুলে গেছি। ইসলামের সুমহান আদর্শ, উজ্জ্বল আদর্শ আজ ফ্যাকাশে হয়ে গেছে, মলিন হয়ে গেছে। ইসলাম দার কিতাব ও মুসলিম দার গোর, ফার্সি কবির ভাষায়, কবি নজরুলের ভাষায়, ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্থানে। ইসলাম আজ আমাদের কাছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের পাতাতেই থেকে গেছে, আর সেটা আছে মসজিদের আলমারিতে, না হয়তো বাড়ির আলমারিতে, শোকেশে, না হয়তো বাংকারে, না হয়তো সানসেটে। আমাদের বাস্তবিক জীবনে সেটা আলোচিত হয়নি। সে কোরআন এবং সহিহ সুন্নাহর বাস্তবায়ন আমরা করতে পারিনি। ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী সাম্রাজ্যবাদীদের দর্শনের হিংস্র থাবা মুসলিম জাতির সামনে পুঁজিবাদীদের টোপ ফেলে ধনীকে আরো ধনী, গরিবকে আরো গরিব বানানোর যে সুদূর প্রসারী এবং দূরদর্শিতার জালে তারা আমাদেরকে আটকে ফেলেছে, তেমনি সংস্কৃতির আগ্রাসনের বিধ্বংসী হুঙ্কার মুসলিম জাতিকে করেছে পদচ্যুত, নির্লিপ্ত এবং পরনির্ভরশীল। যেমনি বন্দী হয়েছি, তেমনি সংস্কৃতির নামে অপসংস্কৃতির মায়াজালে আমরা আবদ্ধ হয়েছি এবং পরনির্ভরশীল বারিনের জালে আটকে পড়ে মুসলিম বিশ্ব আজ বিশ্ব ব্যাংকের মতো বিশ্ব শকুনদের হাতে যেমন বন্দী হয়ে গেছে, ঠিক তেমনি সভ্যতা সংস্কৃতি তারা আমাদের ঘাড়ে এভাবেই চাপিয়ে দিয়ে আমাদের আসল সভ্যতা সংস্কৃতির কাফন পরিয়ে দিয়েছে। ডক্টর লুৎফর রহমান গবেষক তিনি বলছেন, কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে, কোনো জাতিকে বরবাদ করতে চাইলে সে জাতির সাহিত্য এবং সংস্কৃতিকে আগে ধ্বংস করো, সে জাতি অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে। জাতির মূল যে স্ট্রাকচার, সভ্যতা এবং সংস্কৃতিকে ভেঙে গুড়িয়ে দাও, সে জাতি অনায়াসেই আস্তে আস্তে করে সে জাতি বিলুপ্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অন্যদিকে ইহুদি পণ্ডিতদের প্রোটোকলে লেখা আছে যে সর্বত্র আমাদের অর্থাৎ ইহুদিদের নিজেদের কর্তৃত্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলমানদের নৈতিক চরিত্রে ব্যাপক ভাঙ্গন এবং বিপর্যয় চালাতে হবে। আমাদের যে কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব আমরা রক্ষা করব, আর আমাদের নেচার, কালচার সেগুলো মুসলিমদের উপরে চাপিয়ে দেবো, তারা গ্রহণ করবে। আর সেটাই মুসলিমরা গ্রহণ করেছে। ইহুদিদের তৈরি কালচার, খ্রিস্টানদের তৈরি কালচার, সেটা নববর্ষের নামে হোক, আরও বিভিন্ন অনুষ্ঠানের নামে হোক। এজন্যই তো উর্দু কবি বড় আফসোস করে বলেছেন, ওয়াদা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হনো,
वज़ा में तुम हो नसारा तो तमद्दुन में हनूद, यह मुसलमान है जिन्हें देखकर शर्मा यहूद। তোমাদের কৃষ্টি কালচার, তোমাদের সভ্যতা সংস্কৃতি ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো। তোমরাই হলে সেই জাতি যে জাতিকে দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায়। আর এই সেই মুসলিম যারা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদের উম্মত, যে ইসলাম বলে নিজস্ব তার সভ্যতা সংস্কৃতি আছে, যে ইসলাম ওহীপ্রাপ্ত একটি দিন যেটি সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছে, সেই ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা অপর জাতির কাছে সভ্যতা শিখবে, নকল করবেন আপনি অপরের কাছ থেকে। কে শেখালো আপনাকে? হে যুবক এবং যুবতী, কে আপনাকে শিখিয়েছে? কে আপনাকে পড়িয়েছে? কোন সে ভাসমান জাহাজ যাতে আপনি চলছেন, যেটা ডুববে না, যেটা ধ্বংস হবে না? আপনি কি ভেবে দেখেছেন? বর্তমানে রঙিন জীবনের, রঙিন পৃথিবীর অসংখ্য পাইতারা ষড়যন্ত্র বুঝতে কি আপনি অক্ষম? সেই শিক্ষাকে আপনি শেখেননি, সেই এডুকেশন কি কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দেয়নি? আমাদের কাছ থেকে চলে গেছেন সালাফদের অসংখ্য ইসলামের আকাশে উজ্জ্বল তারকারা, পণ্ডিতেরা, রথী মহারথীরা। তারা কি আমাদেরকে সাবধান করেননি? করেছেন। ভুলে গেছি আমরা জীবনের মায়ায়, পৃথিবীর মায়ায়, রঙ্গ তামাশার মায়ায়, রূপ রস লাবণ্যের মায়ায়, ভালোবাসা মহব্বতের মায়ায়, আর দুনিয়ার বাড়ি গাড়ি প্রপার্টি ব্যাংক ব্যালেন্সের লোভ লালসাতে আমরা ভুলে গেছি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভুলে গেছি আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে হবে। ভুলে গেছি আমরা যে কবরে একদিন জবাবদিহিতা করতে হবে। ভুলে গেছি আমরা যে কিয়ামতের কঠিন দিনে, বিভীষিকাময়ের দিনে রবের সামনে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। পরিণতি কি হবে, জান্নাত না জাহান্নাম, তা আমরা অবলোকন করতে পারি। সে রিয়ালাইজ আমি আপনি করতে পারি একটু ব্রেন খাটালে, বুঝলে আর চেষ্টা করলে। সম্মানিত উপস্থিতি, না জানি আজ কত শত বিভিন্ন অপসংস্কৃতির কারণে কত শত মানুষ অন্যায় কাজকর্মে লিপ্ত হয়ে আছে, কত শত নারী মা বোনেরা ধর্ষণের শিকার হয়ে আছে, কত শত যুবক যুবতীরা বিভিন্ন রকমের কথাবার্তার কারণে, বিভিন্ন রকমের ভিডিওর কারণে তারা প্রেমময় জিনিসে লিপ্ত হয়ে যাচ্ছে, ধ্বংস করছে নিজেদের ইজ্জত আবরুকে, নষ্ট হয়ে যাচ্ছে তাদের এই তরুণ মিষ্টি চেহারা, সেটা জীবন্ত লাশে পরিণত হচ্ছে। কে রক্ষা করবে জাতিকে? এই জয় জয়কার চলছে। আমরা জানি স্কুল কলেজ আর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মতো জিনিসগুলোতে বিভিন্ন রকমের অপসংস্কৃতি যেভাবে আসন গেড়ে বসেছে, তা থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে অ্যাটেনশন না করতে পারি, তাদেরকে সতর্কবার্তা না দিতে পারি, সতর্ক করতে না পারি, তাহলে হারিয়ে যাবে আমাদের অস্তিত্ব, হারিয়ে যাবে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের দ্বীনি শিক্ষাঙ্গনগুলো। আমরা জানি সমাজের প্রতিটি কোণে কোণে আজ মুসলিম সমাজেরা বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, যেটি এখানেও রয়েছে, সেটি মিশন নামে। আপনারই সন্তান সন্ততিকে ইসলামিক আদলে, ইসলামের আলোকে, ইসলামের ছোঁয়াচে গড়ে তোলার জন্য তাদের এই প্রয়াস প্রচেষ্টা, আপনি ইনভলভ হন। শুধু টাকা পয়সা অর্থ দিয়ে নয়, পরামর্শ দিয়ে নয়, কথা দিয়ে নয়, আপনি আপনার কলিজার টুকরো সন্তান দিয়ে। মানুষ টাকা পয়সা অর্থ দিতে পারে, কিন্তু সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে না, সেখানে তারা দেবে না। কেন? তাদেরকে যে মডার্ন হতে হবে। মডার্নিজমের যে এই ধোঁয়াশা মুসলিম জাতিকে ঘোর অন্ধকারে ফেলে দিয়েছে। মডার্ন হতে হবে। মডার্ন হতে গেলে কি প্যান্ট ঘাটের নিচে দাড়িকে সেভ, নামাজ কি ছেড়ে দিতে হবে, রোজাকে কি তুলে দিতে হবে? এমনটি মডার্ন? সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে সেই মডার্ন আমাদেরকে শেখায়নি ইসলাম। প্যান্ট ঘাটের উপরে তুলেও মডার্ন হওয়া যায়, দাড়ি রেখে মডার্ন হওয়া যায়। ইসলামের প্রতিটি বিধি বিধান পালন করে ইসলামের মডার্ন হন। আপনি ইসলামের হিরো হন, ইসলামের সোলজার হন। কেন নাস্তিক্যবাদের সোলজার হবেন? নাস্তিকের মতো ইহুদিদের মতো সোলজার হবেন, সেই রকম হিরো হবেন? এ স্বপ্ন কেন দেখেন? তাহলে ঈমান আকীদা কি নষ্ট হয়ে গেছে আপনার? এ কথা ভেবে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, মোবাইল আর ইন্টারনেটের মতো বিষয়গুলি আমাদের সমাজে যে কতটা ক্ষতি করেছে, উপকার তো করেছে, কিন্তু যুবক যুবতী আর তরুণ তরুণীদের জীবনে কতটা ব্যাড এফেক্ট ফেলেছে তা সহজেই অনেমেয় প্রতিটি বাড়ির মানুষেরা জানে। এ বিষয়ে বিস্তারিত কথা বলার আর হয়তো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, নেগেটিভ দিকগুলোই বেশি রয়েছে, ফলে খারাপ দিকগুলোই মানুষ গ্রহণ করছে। পিপাসার্থ পাখির ন্যায় গ্রাসে গিলছি আমরা, আর আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে। আজকের তরুণ সমাজ কেন এ পথে, কেন দৃঢ় চিত্ত সত্ত্বেও আদর্শ পথ থেকে তারা পদস্খলিত? কেন?
যৌবনের শক্তিমত্তা আজ অন্যায় অপরাধমূলক কাজে আপনি ব্যয় করছেন। কে এর জন্য দায়ী? কে এর পিছনে মদত দিচ্ছে? কে সহযোগিতা করছে? কে লালন করছে? হে যুবক, আপনি কি জানেন? আপনি কি? আপনার পরিচয় কি? কোথায় ছিলেন? কেন এলেন? কোথায় যাবেন? কার মতো হওয়া উচিত? কে আপনার রব? কে আপনার আদর্শ? ভুলে গেছেন? হে যুবক, আপনি কি জানেন এই পৃথিবীর মানচিত্রে প্রথম আর্কিটেক্টকে? ইউরোপের গর্বিত জ্ঞান বিজ্ঞান সভ্যতার উৎকর্ষতার পিছনে কাদের অবদান? বীজগণিত থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রথম আবিষ্কারক কে ছিলেন? এই জাতির জনক, জাতির সন্তান কে ছিলেন? সেটা ছিল মুসলিমই। মুসলিম জাতির গর্বিত সন্তান। সুনানে তিরমিজি বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবা। কিয়ামতের দিন কোন বান্দার পদযুগল, তার পা তার জায়গা থেকে নড়বে না, চড়বে না, সরে যাবে না, যতক্ষণ পর্যন্ত তাকে 4টি অথবা 5টি বিষয় সম্পর্কে প্রশ্ন না করা হবে। তার মধ্যে একটি প্রশ্ন হবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। হে যুবক, যুবতী বা হে মানুষ, তুমি তোমার যৌবন অবস্থাটাকে, যখন তুমি ফুলে ফেপেছিলে, তোমার রস ছিল, মধু ছিল নিজের জীবনে, রক্ত গরম ছিল, তাজা ছিল, সেই অবস্থায় তুমি সেই অবস্থাটাকে কোন পথে কাটিয়েছো? যৌবন অবস্থাটাকে কোন পথে পরিচালিত করেছিলে? আনশাবাবিহি ফীমা আবলা। নোংরামিতে, বেহায়াপনাতে, অন্যায় পথে, না আল্লাহর পথে? এজন্যই তো যৌবন অবস্থাটা যুবকদের এবং তরুণদের যে অবস্থা, এটা একটা কঠিন অবস্থা, কঠিন একটি সময়, যে সময়ে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারুণ্যের আবেগে, যৌবনের আবেগে, সেক্সের আবেগে সে স্লিপ খেয়ে যায়, হক পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সরে পড়ে, হুমড়ি খেয়ে পড়ে। আর এজন্য এই জীবনে যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করে, নিজেকে রবের পথে নিয়োজিত করে, তার ফলাফল অত্যন্ত বড় ধরনের, তার পুরস্কার অত্যন্ত বড় ধরনের। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশের নিচে ছায়া পাবে, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে এরা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক, যুবতী, তরুণ এবং তরুণী যারা নিজেদের যৌবন অবস্থাটাকে আল্লাহর পথে কাটিয়েছিল, ইবাদতের পথে নিয়োজিত করেছিল, দ্বীন ইসলামের পথে কাটিয়েছিল, তৌহিদের পথে কাটিয়েছিল, মসজিদ মাদ্রাসার পথে ছিল, কোরআন এবং সুন্নাহর পথে অটল অবিচল ছিল, রবের স্মরণেই নিজের জীবনটাকে, লাইফটাকে যে কাটিয়েছিল, এই ব্যক্তি হবে সেদিন সর্বোত্তম এবং সবচাইতে বড় পুরস্কার পাবে। সম্মানিত উপস্থিতি, যে জাতির অঙ্গুলি হিলনে প্রবল পরাক্রান্ত রোম সম্রাট হিরাক্লিয়াস ও পারস্য সম্রাট খসরু পারভেজের রাজমুকুট খসে গেছে, সেই একই জাতির মধ্যে আইম্মায়ে আরবাদের মতন ব্যক্তিত্বরা এসেছিলেন। ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার মতন রাহিমাহুল্লাহ তিনি এসেছিলেন। সেই জাতির মধ্যে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো ব্যক্তিত্ব তৌহিদের জগতে যিনি শিরোমণি, তিনি এসেছিলেন। ইমাম বুখারী, ইমাম মুসলিমদের মতন ব্যক্তিত্ব, হাফেজ ইবনে হাজার আল আসকালানীদের মতন ব্যক্তিত্ব, শত সহস্র ফকি এবং মুহাদ্দিসিনে কিরামদের আগমন ঘটেছিল। এগুলো কি আমাদের চোখে সোজে না? আমরা কি দেখতে পাই না? তাদের ইতিহাস এবং হিস্ট্রিকে কি আমরা কালচার করতে পারি না, স্টাডি করতে পারি না? আফসোস আমাদের জন্য। আজকের প্রেক্ষাপটে রাস্তাঘাট, শহর, বন্দরে, ট্রেন, বাসে, লঞ্চ, স্টিমারে আরোহণ করলেই সকলেরই কানে ভেসে আসে বিভিন্ন রকমের নোংরা আওয়াজ, সকলেরই দৃশ্যপটে ভেসে আসে নোংরা সভ্যতা, নোংরা অন্য কিছু, হাতে শোভা পায় বিভিন্ন ধরনের নোংরা জিনিস, বিভিন্ন রকমের ছায়াছবি, সেগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারছি না, রক্ষা করতে পারছি না। আফসোস আমাদের জন্য। আমাদের আকীদা, আমাদের আখলাক, আমাদের আচারকে আমরা নষ্ট করে ফেলছি, আফসোস আমাদের জন্য। আমরা অপসংস্কৃতি, যেমন মূর্তি এবং ভাস্কর্য সংস্কৃতি, বর্বরতা এবং অন্ধকার যুগের একটি বস্তাপচা সংস্কৃতি, মূর্তিকে মালা পরানো, মূর্তিকে সম্মান জানানো, কোনো মানুষ মারা গেছে, তার নামে স্ট্যাচু তৈরি হয়েছে, সেটিকে সম্মান জানানো। নূহ আলাইহিস সালামের প্রেক্ষাপটে সর্বপ্রথম আমরা জানি যে সেই সমস্ত নেককার মানুষ যারা ছিলেন, 5 জন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, তারা মারা যাওয়ার পর তাদের নামে মূর্তি তৈরি হয়। শয়তান অনুপ্রেরণা যোগায় মানুষকে, আরে এদের ইবাদত হতো, তোমরা ভুলে যাচ্ছ কেন? মানুষ এদের ইবাদত করতো, ইবাদত শুরু হয়ে গেল, সঠিক ইলম মানুষ ভুলে গেল।
এইভাবে ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতি আমাদের সমাজে চলতে থাকলো। মানুষ কি মুসলিম, নামধারী মুসলিম আর এবাদতধারী মুসলিম সকলেই বিভিন্ন রকমের মূর্তি ভাস্কর্য তৈরি করে, তার উপাসনা করে, আরাধনা করে, কবরে মাজারে নজর নিয়াস পেশ করে। কোথাও কেউ মারা গেছে কি যায়নি, কোথাও কোনো গাছ উপড়ে পড়ে গেছে, তার উপরে চাদর চাপিয়ে দিয়ে মানুষ সেখানে ছাগল গরু জবাই করেছে, তার উপর আকীদা রেখেছে এরা কিছু দিতে পারে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিম রাজুলুন সালিহ ফামাতা ওয়া বানাউ আলা কবরিহি মাসজিদা ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। পূর্ববর্তী যুগে যখন কোনো সৎ নেককার মানুষ মারা যেতেন, তাদের সেই মারা যাওয়া ব্যক্তির উপরে, কবরের উপরে তারা মসজিদ তৈরি করত, সেখানে ইবাদত করত, সেখানে বিভিন্ন রকমের ফটো লাগাতো। আজও আমাদের দেশের সিটিগুলোতে হাজারো মসজিদে কবরের ছবি বাইন্ডিং করে রাখা আছে, কোনো ব্যক্তির ছবি বাইন্ডিং করে রাখা আছে। কলকাতায় যান, আহমেদাবাদে যান, মুম্বাই যান, এগুলো নিজে চোখে প্রত্যক্ষদর্শী আমি। হায়দ্রাবাদে যান, প্রত্যক্ষদর্শী আমি। সম্মানিত উপস্থিতি, ফটো লাগিয়ে বসে আছে মসজিদে কবরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উলাইকা শিরারুল খালক, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি, কিয়ামতের দিনে আখ্যায়িত হবে, সবচেয়ে নোংরা জাতি। যে জাতিকে বলা হয়েছে খায়রুল উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত, সেই জাতি তাদের সভ্যতা সংস্কৃতিকে বিলীন করে দিয়ে সবচেয়ে নোংরা এবং নিকৃষ্ট জাতিতে পরিণত হয়। আফসোস, ইসলামের ব্যাপারে বলেছে, সেই মুসলিমে বর্ণিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলেছেন, লা তাদা তিমসালান ইল্লা তামাস্তা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। যখনই কোনো মূর্তি দেখবে তুমি, সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। যখনই কোনো বাড়িতে প্রাণীর ছবিযুক্ত জিনিস দেখবে, সেটাকে ভেঙে চূর্ণ চূর্ণ করে দেবে। যখনই কোনো উঁচু পাকা কবর দেখবে, সেটাকে ভেঙে তছনছ করে দেবে। এটা হলো আমাদের দায়িত্ব। বাড়িতে কোনো ছবি প্রাণীযুক্ত সেগুলো রাখবো না, মূর্তি রাখবো না, ফটোগ্রাফি রাখবো না, উঁচু কবর রাখবো না, এগুলোকে ধ্বংস করে দেবো। নচেত এগুলো হচ্ছে শিরকের আখড়া, এগুলো হচ্ছে শিরকের স্থান। আপনি করবেন না, কিন্তু আপনার পরবর্তী নসল এগুলো করবে, অজান্তেই করবে। অনুরূপভাবে ভ্যালেন্টাইন্স ডে, যা 14ই ফেব্রুয়ারিকে সম্মুখে রেখে মানুষ করে থাকে, প্রেম প্রেমিকা যেভাবে এই দিনটি পালন করে থাকে, এই অপসংস্কৃতি যা হুবহু নকল করেছে মুসলিমরা অন্যের কাছ থেকে, নগ্ন দৃশ্যাবলীর বহিঃপ্রকাশ করে থাকে এরা। অনুরূপভাবে সমাজে হাজারো ডে পালন হয়, সেগুলি কখনো কখনো রাষ্ট্রীয় খরচেও পালন হয়, আর ব্যক্তিগতভাবেও মানুষ পালন করে। সেটি সুবর্ণ জয়ন্তী হোক, রজত জয়ন্তী হোক, সেগুলি মা দিবস হোক, বাপ দিবস হোক, পোলিও দিবস হোক, ক্যান্সার দিবস হোক, এপ্রিল ফুল হোক, হানিমুন হোক, জন্মদিবস হোক, মৃত্যু দিবস হোক, আরও শবে বরাত হোক, মিলাদুন্নবী হোক, গায়ে হলুদের পর্ব অনুষ্ঠান হোক, মুহাররম হোক, একাধিক না জানি কত শত যে লিস্ট আছে, সেটা আমি বর্ণনা করতে পারবো না আমার এই সংক্ষিপ্ত সময়। এই অপসংস্কৃতি যা মুসলিম সমাজে গিয়ে বসে আছে, কে এর মূলোৎপাটন করবে, কে এটাকে নষ্ট করবে? আপনি আমি এর মদত করছি। সমাজে যেখানে মাদ্রাসা আছে, মিশন আছে, স্কুল আছে, মসজিদ আছে, অসংখ্য ওলামায়ে কেরাম আছে, নেককার পরেজগার মানুষ আছে, আপনি আমি যদি মদত দেই, আপনি আমি যদি আন্দোলন না করি, আঙুল না তুলি, সমাজের চোখে আঙুল দিয়ে সেগুলোকে না শোধরায়, কে করবে? কার আশা রাখছি? সেই বীর মুজাহিদের, খালিদ বিন ওয়ালিদের, না সালাউদ্দিন আইয়ুবীর মতন ব্যক্তিত্বের আশা রাখছি? তৈরি হবে তো এখান থেকেই। তারা তার আকাশ থেকে হঠাৎ করে পড়ে যাননি, আপনার আমার থেকেই তৈরি হয়েছিলেন। সালাউদ্দিন আইয়ুবীর মতন ব্যক্তিত্ব, বীর মুজাহিদ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতন ব্যক্তিত্ব, অসংখ্য লেখনী যারা আমাদের কাছে রয়েছে, কোথা থেকে তৈরি হবে? আমাদের থেকেই তো। সম্মানিত উপস্থিতি, ফ্যাশন এবং বিজ্ঞাপনের যে সংস্কৃতি আমাদের টিভি চ্যানেলগুলোর মাধ্যমে যে দেখানো হয়, তা দেশের কমলমতি এবং উঠতি বয়সী তরুণ তরুণীদের হৃদয় মনকে আকর্ষণ করে। মহিলাদেরকে মনে রাখতে হবে, তোমাদের সবচেয়ে বা আপনাদের সবচেয়ে মূল্যবান হলো আপনাদের ইজ্জত, আবরু, সেটি যেন নষ্ট না হয়ে যায়। পুরুষদেরকে মনে রাখতে হবে, মহিলারা হচ্ছে ফিতনার বিষয়, তাদের থেকে দূরে সরে থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত মিনান নিসা। হে পুরুষেরা, যুবকেরা, দুনিয়া থেকে বাঁচো, সতর্ক হও। দুনিয়ার লোভ লালসা, এ রঙ্গ তামাশা, এ রঙিন দুনিয়াতে তোমরা ফেসে যেও না, সতর্ক হও। আর নারীতে ফেসে যেও না, নারী থেকে সাবধান হও। কারণ বানি ইসরাঈলের যুগে সর্বপ্রথম যাকে কেন্দ্র করে ফিতনা শুরু হয়েছিল, সেটা ছিল নারীকে কেন্দ্র করে। তিন শ্রেণীর মানুষ সহিহ বুখারীতে বর্ণিত,
তিন শ্রেণীর মানুষ যারা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত। এক শ্রেণীর মানুষ যারা হারাম শরীফের পবিত্রতাকে নষ্টকারী, মক্কা মদিনার পবিত্রতা মান মর্যাদাকে যারা নষ্ট করে দেয়। দ্বিতীয় হচ্ছে যারা ইসলামে বিজাতীয় রীতিনীতির প্রচলন করে, ইসলামের ভিতরে অন ইসলামিক কালচার সভ্যতা সংস্কৃতিকে যারা লালন পালন করে, প্রচলন করে, এরা হলো ঘৃণিত। আর তৃতীয় হলো যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, মা ও বোনেরা, আজ ইসলামী সংস্কৃতি একজন মুসলমানকে আনুগত্যশীল করতে শেখায়। সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে আমাদের তৎপর হতে হবে। মনে রাখতে হবে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে রেসপেক্টেড মানুষ হলো সেই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজরাতে বলা হয়েছে সবচাইতে সম্মানিত মানুষ তোমাদের মধ্যে সেই যে ব্যক্তি সবচাইতে আল্লাহ ভীরু। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের এই অপসংস্কৃতির কারণে যে আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নিজেদের তাহজিব তামাদ্দুনকে ভুলে গিয়ে অন্যের আকীদাকে লালন পালন করছি। আমরা কি ভুলে গেছি? মহান রব তিনি বলছেন সূরা হুদে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আর তোমরা সীমালঙ্ঘনকারীদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, অন্যথায় আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আর এই অবস্থায় আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু থাকবে না, তোমরা সাহায্যও পাবে না। অন ইসলামিক কালচার সভ্যতা সংস্কৃতি যদি আপনি আঁকড়ে ধরে থাকেন, তাহলে ইসলামের সূক্ষ্ম দৃষ্টিতে কোরআন সুন্নাহর মানদণ্ডে আপনি তাদেরই দলে অন্তর্ভুক্ত হবেন। ইহুদি খ্রিস্টানদের, অমুসলিমদের দলে কাতারে আপনি শামিল হবেন, এ কথা বলতে কোনো দ্বিধা নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা মাইদাতে বলেছেন, আমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্না মিনহুম, যে ব্যক্তি তাদের কালচার গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তাদের কালচার গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে সহিহ মুসলিমে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাত্তাবিউন্না সানানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া দিরআন বিদিরা হাত্তা লাউ দাখালু ফি হুজরা দাব্বিন লাত্তাবা'তুমুহুম কুলনা ইয়া রাসূলুল্লাহ ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান, তোমরা অচিরেই খুব শীঘ্রই ইহুদি এবং খ্রিস্টানদের, তোমাদের পূর্ববর্তী জাতিদের কালচার গ্রহণ করবে, তাদের সুন্নাহগুলোকে অনুসরণ করবে, বিগতে হাতে হাতে, এমনকি তারা যখন গুই সাপের গর্তে প্রবেশ করবে তোমরাও প্রবেশ করবে। সাহাবায়ে কেরামরা বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাদের কথা বলছেন? এই মুসলিম জাতি কাদের অনুসরণ করবে? ইহুদি এবং খ্রিস্টানদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তো তাছাড়া আবার কে হবে? তাছাড়া আবার কে এই মুসলিম ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করবে? সম্মানিত উপস্থিতি, হে প্রিয় যুবক এবং যুবতী, হে তরুণ এবং তরুণী, পাশ্চাত্য সংস্কৃতপনা, পশ্চিমা সমাজের যে সমস্ত অপসংস্কৃতি, সেগুলোকে আমাদের বাড়ি থেকে উৎখাত করতে হবে, সমাজ থেকে, নিজের জীবন থেকে, লাইফ থেকে সেগুলোকে উৎখাত করতে হবে। মনে রাখতে হবে আমাদের, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামস, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো, তার কদর করো। তার মধ্যে একটি হলো শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে, বুড়ো অথবা বুড়ি হওয়ার পূর্বে যৌবন অবস্থার কদর করো, মর্যাদা দাও। এই বয়স চলে গেলে, এই যৌবন ঢলে গেলে আর ফিরে আসবে না। নিজের রক্ত ঠান্ডা হয়ে যাবে, জোশ জজবা ঠান্ডা হয়ে যাবে, নিজের আন্দোলন সব কিছু ঠান্ডা হয়ে যাবে, তখন আর তুমি ফিরিয়ে আনতে পারবে না। আফসোস করেও সেই সময় আসবে না। আফসোস, যদি আমি আমার যৌবন অবস্থাটা কাজে লাগাতাম, একটা টিম তৈরি করতে পারতাম, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এ ব্যাপারে একটা কমিটি, সোচ্চার কমিটি তৈরি করতে পারতাম। আফসোস করে সেদিন কোনো কাজে আসবে না। ফলে বার্ধক্য আসার পূর্বে আপনি আপনার সময়কে কাজে লাগান। হে মুমিন, আপনি মনে রাখবেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এক মুমিন অপর মুমিনের জন্য বুনিয়ান, সীসা ঢালা প্রাচীরের ন্যায়, দেওয়ালের মতো মজবুত, একে অপরের পরিপূরক, একে অপরকে মজবুত করে। হে মুমিন, একে অপরকে ছেড়ে চলে যেও না। হে যুবক, তুমি তোমার সমাজের মানুষকে নিয়ে চলো, তাদেরকে ফিরিয়ে আনো। তোমার প্রতি ফোঁটা রক্ত, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, পবিত্র আমানত। এই আমানত রক্ষা করো, ব্যয় করো নির্ভেজাল তৌহিদের পথে, ব্যয় করো তুমি তোমার এই রক্তকে আল্লাহর পথে, তৌহিদের পথে, এবং ইসলামী সভ্যতা সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখতে, সেই পথে ইসলামের ধারাকে অব্যাহত রাখতে, ইসলামের উপর অটল অবিচল থাকতে তুমি তোমার সময়কে ব্যয় করো।
তাহলে ইনশাল্লাহ সেই সময় সেই যুগ যে স্বর্ণযুগ আমাদের কাছে ছিল সেটি আবার ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার সময়ের একেবারে শেষ পর্যায়ে মাত্র 2 থেকে 3 মিনিট নিচ্ছি। জি, আমাদেরকে মনে রাখতে হবে আজকের যে যুব সমাজ ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে, নোংরামের শেষ প্রান্তে পৌঁছে গেছে, মনে হচ্ছে জাহান্নামের শেষ দোরগোড়ায় পৌঁছে গেছে। তা থেকে উত্তরণের কোনো পথ পন্থা আছে কি না? নবী আলাইহিস সালাম এক হাদিসে বলছেন যে কিছু মানুষ আমি দেখছি তারা জাহান্নামে এগিয়ে যাচ্ছে, আগুনের দিকে ঝাঁপ দিতে যাচ্ছে, আমি তাদের কোমর ধরে বাঁচানোর তাদেরকে চেষ্টা করছি, কিন্তু তারা আমাকে পরাজিত করে জাহান্নামের আগুনে জ্বলতে আছে। নিজেরাই পড়ে যাচ্ছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করলেও তারা কিন্তু বাঁচতে চাইছে না। আধুনিক নব্য সংস্কৃতিকে পায়ের নিচে পদদলিত করে ইসলামী সংস্কৃতিকে আমাদের মেলে ধরতে হবে, সমাজকে উপহার দিতে হবে। সমাজের সামনে একটা নতুন সংস্কার, নতুন সভ্যতা যা ইসলামী সভ্যতা রূপে ছিল সেটাকেই পুনর্বহাল করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী সংস্কৃতির চর্চার মূল ভিত্তি হচ্ছে 3টি, যেমনটি আমি বললাম। এক হচ্ছে তাওহীদ, দ্বিতীয় হচ্ছে রিসালাত, আর তৃতীয় হচ্ছে আখিরাত। এই 3টি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার ইসলামী সংস্কৃতি কিভাবে ফিরিয়ে আনবেন, কিভাবে নিজের জীবনে লালন পালন করবেন? তাওহীদকে অক্ষুণ্ণ রাখতে হবে। আল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নেই, তাওহীদের সাথে কোনো জাতির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যার জন্য সূরা কাফিরুন নাযিল হয়েছে, তোমার ধর্ম তোমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম, তোমার সংস্কার, তোমার সভ্যতা, তোমার সংস্কৃতি, তোমার আচার আখলাক, তোমার তাহজিব তামাদ্দুন তোমার পকেটে রাখো। আমার ইসলাম আমাকে যা দিয়েছে, আমার রব আমাকে যা দিয়েছে, আমার নবী যে নির্ভেজাল তাওহীদ নিয়ে এসেছেন, সুন্নাহ নিয়ে এসেছেন, আমার জন্য সেটা যথেষ্ট, এনাফ। আমাকে ধার করার, নকল করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, ইসলামী সংস্কৃতির বিকাশ, প্রচার করা, লালন করা এটা সময়ের দাবি, এটা আমাদের ঈমানের দাবি। এই সংস্কৃতির বিকাশ করা ছাড়া পরিপূর্ণ মুসলিম হওয়া যেতে পারে না। এজন্য বেশ কয়েকটি পয়েন্ট আমি বলি, আমি আমার আলোচনা শেষ করছি। সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে প্রথম বিষয় সেটি হলো পারিবারিক প্রথা বা পরিবার প্রথা। পরিবারকে নিজের কন্ট্রোলে রাখেন। একজন যুবক বা একজন পুরুষ তিনি তার সন্তান সন্ততি, তিনি তার স্ত্রীকে নিজের কন্ট্রোলে রাখেন। এমনটি না হয় যে আপনার বাঁধন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, গণ্ডি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ইসলামের যে সীমারেখা তা থেকে আউট হয়ে যাচ্ছে, আপনার কথা শুনছে না, মানছে না, আপনার উপরে তারা কথা বলে। এই ধরনের পরিবার যদি গড়ে তোলেন তাহলে ধ্বংস অনিবার্য। আপনার পরিবার যেন হয় শান্তি, শৃঙ্খলা এবং সুস্থতা এবং দৃঢ়তা থাকে, যেন সেই পরিবারে তাওহীদ থাকে, কোরআন সুন্নাহ লালন পালন থাকে, দিনে রাতে সেখানে হাদিস চর্চা হয়, আপনার পরিবারে আল্লাহকে স্মরণ করা হয়। মা এবং বোনেরা প্রতিনিয়ত যেন সেই পরিবারে বাড়িতে কোরআন তেলাওয়াত করে, সূরা বাকারা তেলাওয়াত করে, যে সূরা বাকারা তেলাওয়াত করলে সেই বাড়িতে শয়তান প্রবেশ করে না। আয়াতুল কুরসি পড়ে নিজে সন্তানকে শোবার সময়ে। এই দোয়া দরুদ, এই সভ্যতা সংস্কৃতি নিজের বাড়িতে গড়ে তোলেন, তাহলে ইনশাআল্লাহ ইসলামী সভ্যতা সংস্কৃতি ফিরে আসবে। অনুরূপভাবে মসজিদ ভিত্তিক সংস্কৃতি চর্চা। আজকের মসজিদগুলো আমাদের শুধুমাত্র নামাজ পড়ো আর কেটে পড়ো, এই তো আমাদের রেওয়াজ। আসলে কি পূর্বযুগের সালাফদের, নবীদের যুগে মসজিদের জন্যই ছিল, এজন্যই নির্মিত হয়েছে, খালি আজান আর নামাজ, আর কিছু নেই। সাহাবায়ে কেরামদেরকে নিত্য দৈনন্দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে দিন শেখাতেন। প্রতিদিন প্রতি ওয়াক্তগুলোতে দিন শেখানোর চর্চা করতে হবে, কোরআন পড়াতে হবে, শেখাতে হবে। আমাদের যুবকদের কাছে হয়তো সেই সময় নেই, বয়স্কদের কাছে সেই সময় নেই। আপনার একটা পা কবরে চলে গেছে, আর কখন আপনি শিখবেন? এখনো দুনিয়া নিয়ে মত্ত আছেন, এখনো ভাবতে পারেন না, এখনো চায়ের দোকানে পানের দোকানে গোঁজাগুজি করছেন। ভাবেন এই সময়ে কিছু নেক আমল করে নিয়ে যাওয়ার। পাড়ি তো দেবেন পর জগতে, সেই জগতে পাড়ি দেওয়ার পূর্বে কি নেক আমল তৈরি করে যাবেন না? করে যেতে হবে। সুনানে তিরমিজিতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচাইতে বিচক্ষণ, জ্ঞানী, ইন্টেলিজেন্ট ম্যান হলো সেই যে ব্যক্তি নিজের আত্মচর্চা করে, নিজের জীবনের উপর সমীক্ষা চালায়, জরিপ করে, নিজের জীবনের ক্যালকুলেশন করে, আত্মসমীক্ষা করে, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য চেষ্টা করে, আমল করে। এ হলো সবচাইতে জ্ঞানী। আর সবচাইতে বেওকুফ, গবেট, ইডিয়ট, ননসেন্স, একেবারে ফুল গর্ধব বলা যায়,
ওয়ালা আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে ব্যক্তি নিজের অন্তরের কথাতে চলে, মনের কথাতে চলে, মন যা বলে তাই করে, আর আশা রাখে আল্লাহর কাছে যে নাজাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। জান্নাত কি মুরগির মোয়ানা হাওয়াই লাড্ডু? এটা স্বপ্ন দেখলেন আর পেয়ে গেলেন, আশা করলেন আর পেয়ে গেলেন, তার জন্য কোনো কিছু আমল নেই, চেষ্টা নেই, প্রয়াস নেই। সম্মানিত উপস্থিতি, এটা কখনোই সম্ভব নয়। মসজিদ ভিত্তিক কোরআন হাদিসের দার্স করা, সমাজ ব্যবস্থার কেন্দ্রভূমি ছিল মসজিদ, সেভাবেই মসজিদকে ব্যবহার করা। অনুরূপভাবে নিয়মিত কোরআন হাদিসের পাঠ করা বাড়িতে, অনুরূপভাবে শিশু কিশোর যুবক যুবতীদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতা, ইসলামিক প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, হাদিস মুখস্থ প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা, দুয়া দরুদের প্রতিযোগিতা, এগুলো করতে হবে, কম্পিটিশন করতে হবে। এর মাধ্যমে ইসলামী সভ্যতা সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। লাইব্রেরি গড়ে তুলতে হবে প্রতিটি মসজিদে, প্রতিটি বাড়িতে। আপনার বাড়িতে টিভি রাখার জায়গা আছে, এসি রাখার জায়গা আছে, খাট পালং তোষক রাখার জায়গা আছে, টাইলস মার্বেলের বাড়ি, ঝাঁ চকচকে বাড়ি করেছেন, শত শত জায়গা পড়ে আছে বিভিন্ন জিনিস রাখার জন্য, নামি দামি ফল ফ্রুট খাবার দাবার ইত্যাদি রাখার জায়গা আছে। রাখার জায়গা নেই আপনার কোরআন, রাখার জায়গা নেই আপনার লাইব্রেরির, রাখার জায়গা নেই আপনার ইসলামিক লাইব্রেরি গড়ার একটি পরিকাঠামো। এটা আমরা করিনি, এটা করিনি। সব কিছুর ব্যবস্থাপনা আছে, কিন্তু বাড়িতে ইসলামিক লাইব্রেরি নেই, দু চারটে বই নেই, শোকেস নেই যাতে বই রাখবো, মন চাইলে সেটা পড়বো। কারণ মোবাইলে আমরা নিমজ্জিত হয়ে গেছে। জাতিকে বাঁচাতে হলে মোবাইল থেকে দূরে সরিয়ে খাতা কলম কাগজ বই পুস্তকে তাদেরকে মন বসাতে হবে। এই বই পুস্তকের সাথে মনের যে সম্পর্ক, মনের যে স্বাদ, যে রস মিটবে, আপনি তৃপ্তি পাবেন, সেটা এই বই পুস্তকেই পাবেন, আর মনে থাকবে, ধরে থাকবে। অনুরূপভাবে বিভিন্ন রকমের সভা সম্মেলন করা, তাফসীর মাহফিল করা, জিকির আজকারের মজলিস করা, ছোট ছোট দার্স সাপ্তাহিক মাসিক পাক্ষিক এগুলো করা, 2 মাসে হোক 3 মাসে হোক বাৎসরিক হোক, এগুলি করা। এবং মিডিয়ার ভূমিকা পালন করা, বিভিন্ন নেটওয়ার্ক, ইউটিউব হোক, সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন অ্যাপসগুলো হোক, সেগুলো ব্যবহার করা ইসলামের কাজে, নোংরা কাজে নয়, টাকা ইনকাম করার মাধ্যম নয়। আজকের ইউটিউবাররা ইসলামিক ভিডিও তৈরি করে সেগুলো যদি ইনকামের মাধ্যম করে নেন, তাহলে সেগুলোতে কিঞ্চিত পরিমাণ আপনি নেকি পাবেন না। দিনের স্বার্থে, ইসলাম প্রচারের স্বার্থে যদি একটি মানুষ আমার ভিডিও দ্বারা, আমার শেয়ার করা দ্বারা, আমার বাতলিয়ে দেওয়া কোনো বিষয় দ্বারা যদি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে সেটা আপনার জন্য আরবের সেই লাল উষ্ট্রি উট অথবা ঘোড়া অপেক্ষা উত্তম হবে। সেই হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, যদি হে আলী, আলীকে লক্ষ্য করে বলেছিলেন, হে আলী, তোমার দ্বারা যদি একটি মানুষও পরিবর্তন হয়, লা আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, একটি মানুষ, জনসমুদ্র জনস্রোতের আমার দরকার নেই, বিরাট মানুষ পরিবর্তন হবে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি আশা রাখবো একটা মানুষ তো পরিবর্তন হোক। আর সেই মানুষটাই যদি আপনার দ্বারা পরিবর্তন হয়, তাহলে এটা আপনার জন্য আরবের লাল উট অপেক্ষা উত্তম হবে। এটা সেই যুগের উদাহরণ এবং এক্সাম্পল দেওয়া হয়েছে, যে যুগে আরবে সবচাইতে দামি বাহন সওয়ারি ছিল লাল উট, লাল ঘোড়া। আজকের যুগে আমাদের কাছে সবচাইতে দামি গাড়ি বাহন আমরা জানি, হাইফাই 4 চাকা, সেটা মার্সিডিজ হোক, ল্যান্ড ক্রুজার হোক, জেমস হোক, বিভিন্ন ধরনের, এগুলো উদাহরণ দেওয়া যেতে পারে। জি, আমার আলোচনা শেষ করে দিচ্ছি এখানেই। মিডিয়ার ভূমিকা পালন করতে হবে ইসলামী সভ্যতা সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে আমার আলোচনার যে সার নির্যাস এবং সারমর্ম, সেটি হলো এই: আজকের যুব সমাজ যে অপসংস্কৃতির কবলে অবসন্ন, ধূলিসাৎ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। হে যুবক সমাজ, তোমাকে এগিয়ে আসতে হবে, উঠে আসতে হবে, তোমাকেই সেই কদম আগে বাড়াতে হবে, তোমাকেই সেই আন্দোলন করতে হবে, আর সেই পদক্ষেপ নিতে হবে। তোমার দ্বারাতেই সমাজ শুধরানো সম্ভব। সাহাবায়ে কেরামদের সেই যৌবন অবস্থা তারা যে কাজে লাগিয়েছেন, জিহাদের ময়দানে দ্বীন ইসলামকে পৃথিবীর সর্বত্রে বিরাজ করার জন্য যে সময় তারা দিয়েছেন, সেইভাবেই আমাদেরকেও সময় ব্যয় করতে হবে। তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের সমাজে ইসলামের মর্যাদা উজ্জ্বল হবে, ইসলামী সভ্যতা সংস্কৃতি তাহজিব তামাদ্দুন আমরা তার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো, অপসংস্কৃতি আমাদের থেকে দূরীভূত হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যেন আমাদের সকলকে দিন বা দিন যেভাবে নব্য অপসংস্কৃতি আসছে বিভিন্ন দ্বার দিয়ে, সেগুলোকে রোধ করার তৌফিক দান করেন। ফিতনার যুগে, ফিতনার এই সময়ে যে অপসংস্কৃতির জোয়ার স্রোত
আল্লাহ তুমি তা থেকে আমাদেরকে রক্ষা করো, তা থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে পুনরায় তৌহিদ, সুন্নাহ, রিসালাত, আখিরাতের উপরে বিশ্বাস রেখে তার উপর জীবনযাপন করার তৌফিক দান করো। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পরিশেষে আল্লাহ রাব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করে পরবর্তীতে অতঃপর আপনাদের সকলের শুকরিয়া আদায় করে আমি আমার আলোচনা শেষ করলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।